হ্যালো এভরিওয়ান, আমি এই মুহূর্তে বান্দরবান বাস টার্মিনাল টানেলের মধ্যে আছি। সত্যি মানে অনেক দিন ধরে আসবো কিন্তু সময় করে হয় না। আমি টানেলে একটু ঘুরে দেখাবো টানেলে ভিতরে কিভাবে যাবো। বান্দরবান বাস টার্মিনাল এই টানেলে আপনি যদি এদিক দিয়ে যখন প্রবেশ করবেন, আপনি ঠিক ভিতরে গিয়ে আরেকটা জায়গায় আপনি যেতে পারবেন। এবং এটা একসময় যখন টানেল হয় নাই, আমরা প্রায় এই রোড দিয়ে চলাচল করতাম। এবং সত্যি যে বাস টার্মিনাল এই টানেল, বান্দরবনের এই টানেলটি খুব অসাধারণ। এবং এটা আসলে আগে যখন ছিল এটা এটা কোনোভাবেই কোনো বানানো হয়নি বা কোনো কিছু হয়নি, এটা কাঁচার রোড অবশ্যই ছিল এবং বিভিন্ন ধরনের পাহাড় ধসে পড়তো এই স্থানগুলোতে। কিন্তু যখন টানেল করা হয় এবং টানেলের করার কারণে কিন্তু অনেকভাবে সুবিধা হয়েছে। সত্যি টানেলটি খুব সুন্দর। এবং বান্দরবনের যখন আপনারা আসবেন, এই টানেলটি অবশ্যই আপনারা ভিজিট করা উচিত। আমি মনে করি যারা টুরিস্ট বিভিন্ন জায়গাতে আপনারা আসেন, এই টানেলের ভিতরে অবশ্যই আসবেন। আজকে আবারও বান্দরবন টানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন টানেলে প্রবেশ করব। যেহেতু অনেকেই এই টানেল মুখেই আসলে অনেকে ভিডিও ছবি তুলে, কিন্তু আজকে আমি টানেলের ভিতরে আপনাদের প্রবেশ করে দেখাবো। আমি টানেলে প্রবেশ করছি। বান্দরবান বাস টার্মিনাল টানেলের ভিতরে যে শব্দ যে শুনতে পাচ্ছেন, এটি আসলে একদম সেই পাহাড়ের গুহার ভিতরে। এটি এই টানেল খুব অসাধারণ এবং অনেকে কিন্তু এই টানেল ভিতরে অনেকে দেখানোর চেষ্টা করে না। কিন্তু অনিল ব্লগস আপনাদেরকে আজকে টানেলের ভিতরে প্রবেশ করানো দেখাবো আপনার সঙ্গে। আমরা আরেকটু গেলে আমরা সেই টানেলের মুখ দেখতে পাবো। আমরা আরেকটু করে সেই টানেলের মুখ আমরা দেখতে পাবো। আমরা এগিয়ে যাচ্ছি সেই বান্দরবান বাস টার্মিনাল টানেলের একদম পাহাড়ের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন এবং ঠিক আমি এরপর মাঝখানে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন একটু করে কিন্তু এই টানেলের শেষ মাথা। ওকে, সবাই ভালো থাকবেন এবং অনেক অনেক সবাইকে ধন্যবাদ। এবং বান্দরবান বাস টার্মিনালে আপনাদের আমার অনেক স্বাগত।